জেলায় বাল্যবিবাহ রোধে সবলাদের হাতিয়ার করার বার্তা জেলা শাসকের। জেলা জুড়ে বাল্যবিবাহ রোধ করতে সবলা বা স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আরও বেশি করে কাজে লাগানোর বার্তা দিলেন জেলা শাসক। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন সমস্যার মধ্যেই অন্যতম সমস্যা মাথাচাড়া দিয়েছে জেলায় বাড়তে থাকা বাল্যবিবাহ। বাল্যবিবাহের দিক থেকেই পূর্ব মেদিনীপুর জেলা দেশের প্রথম সারির একটা জেলা। জেলার বাল্যবিবাহ নিয়ে উদ্বিগ্ন জেলা প্রশাসন। শেষ 2-3 বছর জেলায় বাল্যবিবাহের হার অস্বাভাবিকভাবেই বেড়েছে। জেলা প্রশাসন জেলা জুড়ে বাল্যবিবাহ রোধে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে, কিন্তু তারপরও জেলায় বাল্যবিবাহের হার অনেকটাই কম। তাই এবার বাল্যবিবাহ রোধে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর বেশি কাজে লাগাতে উদ্যোগী প্রশাসন। বাল্যবিবাহ যে সংখ্যাটা বাড়ছে বিভিন্ন কারণে, শুধু মানে বাবা মা দিয়ে দিচ্ছে, অনেক কিছু কারণ তার মধ্যে থাকতে পারে, কিন্তু বাল্যবিবাহ হচ্ছে। এটার জন্য আমরা ইউনিসেফের সাথেও টাই আপ করে আমরা আগামী দিনে কিন্তু এটা নিয়ে একটা বড় আইসি অ্যাক্টিভিটি করতে চলেছি, যে মানুষকে বুঝিয়ে সব কিছু। আইন তো আছেই আর কি, কিন্তু অনেক সময় কিন্তু আইন মানতে চায় না। পূর্ব মেদিনীপুর জেলার চাইল্ড ম্যারেজ বা বাল্যবিবাহ রোধে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের হাতিয়ার করতে চাইছে জেলা প্রশাসন। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আরও বেশি করে এই কাজে লাগাতে উদ্যোগী প্রশাসন। আর এমনই বার্তা তুলে ধরলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক তানভীর আফজল। রাজ্য সরকার বা জেলা প্রশাসনের উদ্যোগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে আয়োজিত সবলা মেলার উদ্বোধনে এই বার্তা দেন। করোনা অতিমারির কালের পর পূর্ব মেদিনীপুর জেলায় বাল্যবিবাহ বেড়েছে। করোনা অতিমারির আর্থিক দিক থেকেই পিছিয়ে পড়া পরিবার 18 বছরের নিচে মেয়েদের পাত্রস্থ করতে পারলেই খুশি। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর, চণ্ডীপুর, ময়না সহ বিভিন্ন ব্লকের প্রত্যন্ত গ্রামীণ এলাকায় এই চিত্র ঘরে ঘরে। এর পাশাপাশি জেলায় প্রেম ঘটিত কারণেই বহু নাবালিকার বিয়ে হচ্ছে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পড়তে পড়তেই বহু মেয়ে পালিয়ে বিয়ে করছে। এছাড়াও নানা কারণেই জেলায় বাল্যবিবাহ বাড়ছে, যা জেলাকে বাল্যবিবাহে দেশের প্রথম স্থানে নিয়ে এসেছে। বাড়েনি, একদিনে কমবেও না, কিন্তু লাগাতার যদি আমরা চেষ্টা করি, এবং এই চেষ্টার মধ্যে কিন্তু এই যে মহিলা প্রায় প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা ভিলেজে কিন্তু আমাদের একটা না একটা স্বনির্ভর গোষ্ঠী আছে। এরা কিন্তু আগামী দিনে আমাদের কিন্তু বার্তা হবে আর কি, যারা কিন্তু ওখানে ঢুকে এই কাজটা করবে। কেন আমরা বাল্যবিবাহ সামাজিক অবক্ষয়ের একটি দিক। কিভাবে বাল্যবিবাহের সংখ্যা কমানো যায় তা নিয়ে চিন্তায় জেলা প্রশাসন। জেলা জুড়ে বাল্যবিবাহ রোধে প্রশাসনের একাধিক উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছে। এমনকি জেলা জুড়ে বহু নাবালিকার বিবাহ বাধ্য হয়েছে তাদের পরিবার। সাধারণ মানুষকে জনসচেতনতার করার পাশাপাশি স্কুলে স্কুলে কন্যাশ্রী ক্লাবকে দিয়েও বাল্যবিবাহের কুফল ছাত্রছাত্রীদের মধ্যে বার্তা দেওয়া হচ্ছে। জেলা জুড়ে বাল্যবিবাহ নিয়ে একাধিক সরকারি পদক্ষেপ নেওয়ার পাশাপাশি আইনি পদক্ষেপও গ্রহণ করা হয়েছে। তা সত্ত্বেও জেলার বাল্যবিবাহের হার কমেনি। বাল্যবিবাহ রোধেই প্রশাসন সহ আরও বেশি করে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাজে লাগাতে চাইছে। এমনিতেই জেলা জুড়ে বাল্যবিবাহ রোধে প্রশাসনের তৈরি করা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের এলাকাগুলো কমিটিতে রয়েছে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। এবার তাদের আরও বেশি করে কাজে লাগাতে উদ্যোগী প্রশাসন। এ বিষয়ে জেলা শাসক জানান, বাল্যবিবাহ একদিনে বাড়েনি, একদিনে কমবে না, কিন্তু লাগাতার চেষ্টা চালিয়ে যেতে হবে বাল্যবিবাহ রোধে। স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আরও বেশি করে কাজে লাগাতে হবে। পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষা দীক্ষায় অন্যান্য জেলার থেকে অনেকটাই এগিয়ে, আর সেই জেলায় বাল্যবিবাহের হার অনেক বেশি। আর তাই উদ্বিগ্ন প্রশাসন। তাই সবলা মেলার মঞ্চ থেকেই বাল্যবিবাহ রোধের বার্তা জেলা শাসকের। পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থেকে সৈকত সির রিপোর্ট, লোকাল 18 বাংলা।